সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসটি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হ্যাঁ, সো গাইস, আজকে আমরা আবারও চলে আসছি আমাদের ছাদে। আজকে আমাদের পিজিএন ব্লগটা একটু ডিফারেন্ট। আজকে আমরা কোনো দুষ্টামি ফাজলামি করবো না। আজকে আমরা একদম কাজে ব্যস্ত, বাট কাজের মাঝখানে একটু দুষ্টামি ফাজলামি হবে। সো আজকে আমরা আমাদের পুরো লফটাকে আবার সুন্দরভাবে পরিষ্কার করে সুন্দরভাবে গুছাচ্ছি। সো সেটা নিয়ে আজকে আমাদের ব্লগটা। সো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে অ্যান্ড এনজয় করতে হবে। সো লেটস গো। এই যে আমাদের 8 খোপের যে খাঁচাটা, এইটা এখানে আছে। এই যে এখানে 8 খোপের খাঁচা। বাট স্যাড নিউজটা হচ্ছে আমাদের ধাপড়িটা আমরা সেল করে ফেলছি। আমরা এতগুলো কবুতর এখানে পালতে পারতেছি না। সব কবুতরও সেল, পুরো ধাপড়িটাও সেল করে দিছি, তাই না ইমরান? গাইস, কেন মিথ্যা কথা বলছো? গাইসের কথা মিথ্যা কথা বলছো? এই যে ধাপড়ি তো এখানে। ও, ধাপড়ি এখানে তুমি নাম দেখছেন গাইস, মিথ্যা কথা বলতাছে। আচ্ছা আচ্ছা, ধাপড়িটা গাইস পরিষ্কার করতেছি। এই জায়গায় শ্যাওলা দিয়ে ভরা। এখানে গাইস অনেক অপরিষ্কার ছিল এই জায়গাটা। তো এই যে সব ময়লা আমরা এখানে একত্র করছি, প্লাস এই জায়গায় আরও অনেক ময়লা ছিল। এই যে সব আমরা ক্লিন করতেছি। সো ক্লিন করতে করতে আমাদের ব্লগের কথা আমরা ভুলেই গেছিলাম। সো দ্যাটস ওয়াই আমরা চিন্তা করলাম যে আজকে যেহেতু ক্লিন করতেছি, এইটাও একটা ব্লগ করে ফেলি। আর এই যে আমাদের কিছু গেস্ট আছে এখানে, জালালি কবুতর আর বাংলা কবুতর আছে। আর ওখান দিয়ে ওই যে একটা প্লেন যাচ্ছে, ওইটার সাউন্ড আসতেছে। আর এখানে এই যে আমাদের সবগুলো কবুতর ধাপড়ির ভিতরে। এই যে সবগুলো দুষ্টামি ফিরে কেড়ে ধাপড়িতে চুরি করতেছে। কিরে এই এই ওমা গো, বর্ষরটা দেখি। ইমরান কি করো? আরে কবুতরটা নেই, একটা কাজ আছে। কি কাজ? দেখো না তুমি। ধরো একটারে পারলে। আমার ধরা তো ধরা মুশকিল হচ্ছে। বের করো। কি দেখাবো? আস্তে ধরো, মাইরা ফেলাবো তো। ওকে ওকে ওকে, ছাইরো না উড়ে যাবে। ওকে, কাটনি না। ওকে দেখাতে আনলাম যে তা ওর বাড়িটা পরিষ্কার করছি আমরা ওই জায়গাটা। ও আচ্ছা আচ্ছা, কেমন লাগছে দেখাও। সব ঠিক আছে নাকি স্যার? ঠিক আছে স্যার। কি বলতেছেন স্যার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জানো এই কবুতরটারও একটা রহস্য আছে, ঠিক আছে? এটা আমি এখনো ধরি নাই হওয়ার পর থেকে। এটা হচ্ছে যখন হইছে একদম এতটুক হইছে, এটা ছবি আছে আমার কাছে, বাট ছবিটা ডিলিট হয়ে গেছে। এতটুক এটা বাবা মা এত টেক কেয়ার করছে। ওর যে আরেকটা সাথে ছিল, ওই যে সাদাটা আছে ওই যে ভিতরে, এই যে এইটা আবার বড় হয়েছিল। তো এটার একটা আমি ভাবছি এটা বাঁচবে না, পরে দেখি না ভালোই টেক কেয়ার করে মানে ভালো বড় হয়েছে। এখন মাশাআল্লাহ আমার লফটের কি সুন্দর কবুতরও। তো কিস দিয়া দাও। দিয়ে আসি ঘরে, দিয়ে আসি। খাইছে তো ভালোই। এই খাঁচাটা কিছুই না, এটা রাখছি কবুতর যদি ধাপড়ি থেকে বের করে রাখতে হয় এই জন্য। তো এখন গাইজ আপনারা একটু সিনেমেটিক শটে দেখেন, আমরা একটু আমাদের কাজগুলো শেষ করি, আবার আসতেছি আমরা একটু পরে। আর গাইজ যাওয়ার আগে আরেকটি কথা বলে যাই, আমরা আমাদের এই যে ধাপড়ির নিচের জায়গাটা পরিষ্কার করবো, প্লাস এই যে পলিথিনটা কোথায়, ওই যে ওটা না বড়োটা, এই যে আমাদের ধাপড়ির উপরের যে পলিথিন দেখেন, বৃষ্টিতে শিলা পড়ছিল, পরে এগুলো একদম শেষ করে দিছে। আর এগুলো এমনিও এক্সপায়ার ডেট হয়ে গেছে। এরকম আমরা আজকে নতুন পলিথিন দিব এগুলো, তারপর সুন্দরভাবে ধাপড়িটা কভার করব, আমাদের খাঁচাটা কভার করব। সো আবার নতুন করে আমাদের লকটা আমরা সাজাচ্ছি। সো সেটা নিয়ে আজকে আমাদের ব্লগটা। আর আমাদের সাথে আছে আমাদের ইমরান কালা ভাই। তো এই তোমার নাম আছে কালা ভাই? দিয়ে দিই না না, দরকার নেই, ছেলে ভালো। এমনি আমরা ওর সাথে যতই দুষ্টামি ফাজলামি করি আসলে ও কিছু মনে করে না। আর এমনি ছেলেটা অনেক ভালো আছে, আমাকে অনেক সাহায্য করে। আর এখানে আমাদের সব বড় বড় গেস্ট। রওজা স্কুলে গেছে। কেন আসেনি? কাজের ভয়ে পলাইছে। আবার আসবে বিকালে, এসে বলবে চলো চলো আমরা কবুতর উড়াই, এটা করি এটা করি। তারপর এই যে আগে এই ময়লাগুলো আমরা এই বালতিতে উঠায় ফেলি, তারপর আমরা ধাপড়িটাকে পলিথিন দিয়ে কভার করে তারপরে আমরা এই জায়গায় আবার দিয়ে দিই। উঠায় ফেলো, এই যে কালো বালতিতে উঠায় ফেলো, পরে ফালাই দিতে হবে। আসলে গাইজ আপনারা খালি দেখেন যে আমরা কবুতর পালি, বাট কবুতর পালার পিছনে অনেক স্ট্রাগল আছে, এই যে কষ্ট, এগুলো অনেক। দেখেন কত কাজ করতে হয়। আর এগুলো তো শুধু বাইরের ময়লা আমরা আজকে পরিষ্কার করতেছি, আবার ভিতরের ময়লা আছে, লাইক এই যে ট্রে, এগুলো তো আমাদের রতন আঙ্কেল আছে, উনি এসে পরিষ্কার করে দিয়ে যায়। বাট রতন আঙ্কেলকে বললে আমাদের সাথে হেল্প করতে, আজকে এগুলো ক্লিন করতে সাহায্য করতো, বাট আজকে আমরা বলি নাই, কারণ বেশি কাজ নেই আজকে, তাই আমরাই পারবো। আর এখন ইমরান এগুলো উঠাচ্ছে,
আর আমি হচ্ছে এখন এই যে পলিথিন একটা বড় কালকে রাত্রে কেটে রাখছিলাম, তো এই যে এইটাকে আজকে আমরা এটার উপরে লাগাবো। না হলে বৃষ্টি পড়লে একদম এগুলো সব ভিতরে পানি দিয়ে নষ্ট হয়ে যায়, আবার ডাবল ট্রিপল খাটনি করতে হয় আমার। তো এখন এই যে এই কারণেই সুন্দরভাবে পলিথিন দিয়ে আমি এগুলো করবো বাট করতে পারতেছিলাম না, এত বিজি হয়ে গেছিলাম। আর এগুলো করতে হইলে একটা সারা দিন লাগে। ওটা কাটবো আমরা একটু পরে। তো এই যে এখন এটা এইভাবে লাগাইতে হবে ভালোভাবে। তো ধাপড়িটা কীভাবে পলিথিন দিয়ে পিছনের সাইডটায় লাগবে না, কজ পিছনের সাইডে দেয়াল আছে, উপরে সানসেট একটু বাড়তি আছে, সেই যে এইটুক সাইডে তো এগুলো আছেই, আর লাগবে না। তার সামনে দিয়ে লাগবে আর উপর দিয়ে লাগবে। আর এই পাশেরটা কি ঠিক আছে? এই পাশে তো আর লাগবে না, কারণ হইলো ওই যে লাগবে না, এই পাশে তো এই যে আছে পানি ভিতরে যায় না, পরে এটা দেখো না ভালোই আছে। তারপরে একটু কভার করে দিব না, সমস্যা নেই। আর এখানে কিছু অবশিষ্ট ময়লা আছে, নষ্ট গিটার পানি পড়া নষ্ট হয়েছে, এগুলো আমরা ফেলে দিব, দিয়ে আমাদের ছাদে আমরা সুন্দর করে এই যে টব দিয়ে গাছ টাছ লাগায় ছাদটাকে আমরা সুন্দর করে ফেলবো। আর শীতের টাইমে আমরা আবার র্যাকেটের কোডও কাটবো। এবার কেউ না খেললো, এবার আমি আর তুমি খেলবো, ঠিক আছে? কারণ যখনই মিস্টার হিহি, হ্যাঁ অননকেও আনবো, সবাই খেলবো, রজাও আসবে। আর রজা একটু কাজ করতে চায় না, বুঝছেন, এটাই হলো ঝামেলা। সো গাইস, এখন আমরা আমাদের থাপড়িটাতে এই পলিথিনটা সেট করব, আর এই রশি দিয়ে এটাকে বাঁধতে হবে আবার। সো গাইস, আমাদের প্রায় 40 থেকে 50 মিনিট, মানে 1 ঘন্টা টাইম লাগছে শুধু এই কাজটা শেষ করতে। এই যে এখানে সামনে দিয়ে পলিথিন লাগাই দিচ্ছি, এই যে উপর দিয়ে একটা কালো পলিথিন লাগাই দিচ্ছি, এই যে জায়গায় জায়গায় বাঁধছি। তারপর আবার এই পুরাটা কভার করতেছিল না, এখান দিয়ে আমরা এই যে স্টেপলার করে পলিথিন লাগাই পুরো একটা কভার করছি। এখান দিয়ে রশি লাগাই দিচ্ছি, যখন লাগবে এটা খুলবো, আর যখন লাগবে না লাগাই দিব। আর এখন অনেকে চিন্তা করবে যে আমাদের তাহলে কবুতরগুলো শ্বাস নিবে কোথা থেকে এত বন্ধ করে দিলে। আসলে সকালে আমরা এটা খুলে দিব, আর বৃষ্টি আসলে এটা লাগাই দিব। আবার এই যেখান দিয়ে খোলা আছে, তারপর ওই পাশ দিয়ে খোলা, আর আমরা পিছনে পুরোটাই খোলা রাখছি, পিছনে একটু গ্যাপ থাকে, সো পিছন দিয়েও বাতাস আলো বাতাস ঢুকবে। আর পিছন দিয়ে আমরা কভার আগেও করি নাই, এখনও করতেছি না, কাজ না হলে বেশি বন্ধ হয়ে যাবে। আর এত পলিথিন জোগাড় করাটাও অনেক কষ্ট। একবারে এই যে আম্মু আমাকে এই পলিথিনটা কিনে এনে দিছিল, বাট এইটা শুধু এতটুকু হয়েছে, আবার এখান দিয়ে আরও একটা জোড়া দিছি, আর এগুলো আম্মু এনে দিছিল। তো মাপ নিয়ে এরপর থেকে পলিথিন কিনা এনে রাখতে হবে। আপাতত এইটা 4-5 মাস চলে যাবে, আর বেশি বৃষ্টি কম হইলে আরও বেশি দিন যাবে, হবে না বেশি দিন। হ্যাঁ, এখন ইমরান আসছে, এটাকে ধরে আমরা জায়গা মতো দিয়ে দিই। দেখছো পুরো ধাপড়ির লুকই পাল্টায় গেছে গাইস, দেখেন, চাপো চাপো, মানে এত সুন্দর লাগতেছে। জিনিস সুন্দর করে রাখলে সবই সুন্দর। আর এই এগুলো আমরা ফেলাই দিব, অনেক কিছু ময়লা এখানে আছে। আর দেখেন গাইস, পুরো ধাপড়ির লুকই পাল্টায় গেছে। চলো বেশি কথা না বলে কাজটা শেষ করি, আসো। সো গাইস, আমাদের কাজ শেষ, আর এখন মাত্র আসরের আজান দিল, আর এর মধ্যে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কি আর বলবো, এইরকম টাইমে বৃষ্টিটা শুরু হইতে হইলো। পলিথিনগুলো ভিজায় না, পলিথিনগুলো আগে এই ধাপের উপরে উঠাই না তাড়াতাড়ি। আল্লাহ রে গাইস, এখন আমাদের কাজ আরো বাইরে গেছে যা দেখতেছি। মানে গাইস রোদ ছিল, বলছি আরে রোদ, এখন কাজটা আরো কষ্ট হবে। বৃষ্টি আসছে, এটাও কষ্ট, ছায়া থাকলেই ভালো। গাইস, এই যে এত কষ্ট করে এতগুলো কাজ করি, পাশাপাশি আপনাদের জন্য ব্লগ করি। তো যারা যারা এখনই আমাদের চ্যানেলে আমাদের ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক কষ্ট করে আমরা ভিডিও মেক করি, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা মানে উৎসাহিত হব কীভাবে, তাই না ইমরান? এই কবুতরগুলো ভিজতেছে, ওগুলোরও সাইডে রাখো, ওগুলোর একটু পরে কাটবো আমরা, আগে আমাদের মেন কাজগুলো শেষ হোক। কারণ আমাদের ধাপড়িও ফুল আপাতত সবই, এখন আপাতত আর বেশি বাচ্চা উঠাচ্ছি না, এই কারণে এখন
যে বাচ্চাগুলো হয়েছে একটু অসুস্থ, এগুলোকে কেটে ফেলবো। কেমন লাগতেছে আজকে কবুতর নিয়ে কাজ করতে? ভালো খারাপ দাদা? ভালো লাগছে, খারাপও লাগছে। খারাপও লাগছে? আজকে আমাদের একটু কষ্টটা বেশি হয়ে যাচ্ছে, বাট আমাদের মেইন কাজগুলো শেষ। এখন জাস্ট এগুলো গুছাবো আর ময়লাগুলো ফেলে দিব। আর এই যে সুন্দর লাগতেছে আমাদের কবুতরের খাঁচাটা, থাপড়িটা আরও বেশি সুন্দর লাগতেছে কালো দাওয়াতে। সো গাইজ, এতগুলো কাজের মাঝখানে সবই ঠিক ছিল, বাট যেটার ভয় ছিল ওইটাই হয়েছে। আর ইমরানের দোয়া কবুলেছে। ইমরান বলে ভাই বৃষ্টি এলে মজা হবো, মিষ্টি এলে মজা হবো। আর আমি বলি ভাই বৃষ্টি এলে খারাপ হবে। তো অনেক ভালো লাগতেছে, আজকের দিনটা আমাদের ভালোই কাটলো, আমরা অনেক মজা করতেছি। কাজের মাঝখানেও মজা হয়েছে আজকে অনেক। আর ব্লগটা আসলে আমরা দুইজনই, সো দুইজন কাজে বিজি, এই কারণে যে আমাদের একটা ক্যামেরাম্যান লাগবে, ক্যামেরাম্যান ছিল না কেউ, ওই কারণে আমরা চেষ্টা করছি কাজের ফাঁকে ফাঁকে সুন্দরভাবে আমাদের সব কিছু রেকর্ড করার। সো আমাদের ব্লগটা আমরা হ্যান্ডেলিং করতেছি এই কাজের মাঝখানে। তো নেক্সট টাইম আমি কালকে বা পরশু দিন নেক্সট আমরা যে ব্লগটা করবো, ওই ব্লগটা হবে আমরা আমাদের যে জ্বালালি কবুতর আছে, তারপর চড়ুই পাখি, ওরা তো আসলে ঠিকভাবে খাবার পায় না, আশেপাশে ঘুরে কোথাও যদি একটু পায় ওগুলাই খায়। তো আমরা একটা সিস্টেম করে দিব আমাদের ছাদের ভিতরে একটা সাইডে কিছু চাল, এক জায়গায় একটু পানি, এরকম করে দুটো আমরা পার্টি লাগিয়ে রাখবো। ওরা যদি আইসা প্রতি বেলায় এখান থেকে আমাদের খাবার খেয়ে যেতে পারে। চালালি কবুতর, তারপর হচ্ছে চড়ুই পাখি, তারপর আর বিভিন্ন পাখি আমাদের ছাদে আসে। ওরা তো আসলে আমার ধাপড়ির বা আমার খাঁচার থেকে যে খাবারগুলো পরে ওগুলো খেয়ে যায়, সেরকম সিস্টেম করে দিব, বুঝছেন না? নেক্সট প্ল্যান তো সিস্টেম করে দিব আমাদের যে ওয়াইল্ড বার্ডসগুলো আছে ওগুলো এসে আমাদের ছাদ থেকে খাবার খেয়ে যেতে পারবে। এই কারণে আমাদের মূলত ছাদটা পরিষ্কার করা হয়েছে। আমাদের সামনে আরও সুন্দর সুন্দর প্ল্যান আছে, এগুলো আমরা সুন্দরভাবে কমপ্লিট করার চেষ্টা করতেছি। সো দেখি আমরা কতটুকু সাকসেস হইতে পারি। আমাদের এই যত প্ল্যানগুলো আছে এগুলো নিয়ে আমাদের কবুতরগুলোকে সুন্দরভাবে সেট করব আমরা। আমাদের যে ওয়াইল্ড বার্ডগুলো আছে এগুলোর জন্য কিছু করব। তারপর আমাদের বাসার নিচে যে কুকুরগুলো আছে ওরাও ঠিকভাবে খাবার পায় না, তো ওদের জন্য কিছু করব আমরা। এগুলো আমাদের নেক্সটের প্ল্যান আছে। সো এরকম সুন্দর সুন্দর কাজ আমরা করব। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই বেল আইকনটা অন করতে হবে। তো আমাদের পুরো লফট এখন ক্লিন করা হয়ে গেছে। আমাদের পুরো লফট এখন ক্লিন। আর টুকিটাকি কিছু কাজ আছে, এগুলো আমরা ছাদটা শুকাইলে কালকে এসে করব। আর আপাতত আমাদের সব কাজ শেষ, এটাকে সুন্দরভাবে র্যাপ করা শেষ। তারপর হচ্ছে এটা হচ্ছে এই যে পরে চাদর আছে এটা নামাই দিলে এটাও প্রপারলি একদম ঠেকে যাবে। এটাতেও পলিথিন লাগানো শেষ। তারপর এখানে আমাদের যত কাজের জিনিস আছে, খাবারের বয়ম টয়ম সব কিছু এখানে রাখছি। এই যে রশিগুলো এগুলো আনছিলাম কাজের জন্য, বাট এগুলো এখন আর লাগে নাই, তো এই কারণে এই যে খাঁচার ভিতরে রেখে দিব সব দরকারি জিনিস। তো এই খাঁচাটাও আবার গুছাইতে হবে, পুরো বাজে অবস্থা হয়ে আছে, তো এটাও ক্লিন করব। আর এই খাঁচা কি মুরগি পালবো কি না এটা আপনারা সবাই কমেন্টে জানান। আর এই যে সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে গেছে। এই যে এই পাশে অনেক এলোমেলো ছিল, এগুলো সব ক্লিন করছি। এখানে কিছু বোতল আছে, এগুলো ফালাই দিব। তারপরে এই জায়গাটা আরও সুন্দর করে ক্লিন করব। এখানে গাছ আছে না, গাছ লাগাবো টবে, এক একটা টব দিয়ে। ওই পাশে সব টব সব রেডি আছে। আর এখানে ইমরান ভাই চলে আসছে ছুরি ধার করতে করতে। এখানে হচ্ছে যে আমাদের 3টা কবুতর, আমি এর একটু আগে বলছি। এই ইমরান, এটা কি মরে গেছে নাকি? দেখো তো তাড়াতাড়ি। কালোটা বের করো বেঁচে আছে? আচ্ছা রাখো। তো এখন আমরা এই 3টা কবুতরকে কাটবো। কাটা শেষ হলে আমাদের সব কাজ শেষ। আর হচ্ছে এই লফটাকে আমরা আরও সুন্দর করে সাজাবো, কবুতর সব একদম প্রপারলি রাখবো, এটা সব ঠিকঠাক করব, মানে আস্তে আস্তে আরও সুন্দর করব। এখানে আমরা প্ল্যানিংয়ে আসি। আপাতত যেহেতু গুছানো শেষ। আমার চুলের অবস্থা দেখেন, আমার ফেসের অবস্থা দেখেন, পুরা বাজে। দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।